যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তা বুড়ি। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে এসে যে কটি চাল পেত, ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখতো। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেলকে জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছি তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছি তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা সূঁচ দেখতে পেল। সূঁচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছি তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণে বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠলো। ছুরির কথায় উত্তরে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না তোর তাতে কি? রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি, যেথায় খুশি যাই না, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? বাপরে বাপ, একেবারে যে আগুন। বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে। কাছেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, সূঁচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তা হাঁড়িতে রাখো। বেল, আমায় আগুনের ভেতরে রাখো। সূঁচ, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠোনে ঘাসের গুজে রাখো। আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। যে সেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুন তাপ দেবার জন্য যেই উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে দরজার ধারে এসেছে অমনি কাদায় পা পিছলে দরাম। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি সূচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠলো, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক। বাঘের ডাক লাগে কোথায়। বুড়ি তো ধরফড় করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো।